হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালে বৃষ্টির কারণে উঠোনে অনেকটাই জল লেগে গেছিলো, তাই আমি জলটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি উঠোনটা শুকিয়ে যায়। বাড়িতে এতগুলো লোক থাকা সত্ত্বেও আমাকেই করতে হলো শেষমেশ কাজটা। আসলে শ্বশুরবাড়িতে তোমার কতটা আদর যত্ন হবে তা নির্ভর করে তোমার স্বামীর টাকার উপর। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারতেছো হয়তো যে আমি কতটা হাঁপিয়ে গেছি। এখন আর আগের মতন তেমন কাজ করতে পারি না, কিন্তু তাও করতে তো হবেই। আর আমার অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল, তাই শসা আর গাজর খেয়ে নিলাম। আর এখন বেলা 11টা বাজে, হয়তো ছাগলগুলোকেও অনেক জল তেষ্টা পেয়েছে, তারা জল খাবে। আমার মনে হয় এখনকার দিনে মানুষকে ভালো না বেশে পশু প্রাণীদের ভালোবাসাটা অনেক দরকার। এই কথাগুলো আমি এই জন্যেই বলতেছি কারণ প্রেগনেন্সির এমন সময়েও আমার পাশে কেউ নেই, তাই আমি পশু প্রাণীদেরই বেশি ভালোবাসি। আর আমার এই দুটো ছাগলকে তো আমি অনেক ভালোবাসি। আর বেশিরভাগ ভিডিওতে হয়তো তোমরা আমার এই দুটো ছাগলকে দেখতে পাও। এখন আমাকে আবার দুপুরে রান্না করতে হবে, তো বেশি কিছু রান্না করব না, ফুলকপির ভাজা রান্না করব। আর এদিকে কুলেখাড়া শাক রান্না করে নিয়েছি। প্রেগনেন্সি টাইমে কুলেখাড়ার শাক এভাবে ঝোল করে রান্না করে খেলে রক্তের পরিমাণটা ঠিক থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।